চীন এমন মেশিন বানিয়েছে যা পদার্থবিদ্যার নিয়ম ভেঙে দেয়, এমন কিছু যা আপনি আগে কখনো দেখেননি। সেতু, রেল লাইন, আকাশচুম্বী স্কাইস্ক্রেপার, চীনের মেগা মেশিনগুলো একদিনেই বানিয়ে ফেলছে, যা অন্য দেশে বছরের পর বছর লাগে। আজ আমরা দেখাবো সেই চীনের অবিশ্বাস্য মেশিনগুলো, যেগুলো পাহাড় কেটে টানেল খোঁড়ে, সেতু বানায়, আকাশচুম্বী ভবন তৈরি করে এবং বিশ্বকে শক দিচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন মানুষ, প্রযুক্তি এবং মেশিন একত্রিত হয়ে কি পরিমাণ শক্তি তৈরি করতে পারে? এই ভিডিওটি দেখুন এবং চীনের মেগা মেশিনের বিস্ময়কর রহস্য আবিষ্কার করুন। বিশ্বের সবচেয়ে বড় মেশিনগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে তারা আমাদের ভবিষ্যৎকে বদলে দিচ্ছে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন। 2000 সালের দিকে চীনের কোনো টানেল বোরিং মেশিন মার্কেট ছিল না। পশ্চিমা দেশগুলো 150 বছরের বেশি সময় ধরে এই প্রযুক্তি উন্নত করেছে। সেই সময় অনেকেই মনে করেছিল চীন কবে এটা শিখবে। এমনকি প্রক্রিয়াটি খুবই জটিল এবং দেরিতে আসা দেশের জন্য প্রায় অসম্ভব। কিন্তু 2024 সালের দিকে চীনের অবস্থান পুরোপুরি পাল্টে যায়। তারা বিশ্বের প্রায় সব বড় প্রকল্পের প্রধান সরবরাহকারী হয়ে ওঠে। যেখানে ক্যালিফোর্নিয়া একটি হাই স্পিড রেল লাইন বানাতে 16 বছর এবং বিলিয়ন ডলার খরচ করেছে, চীন একই সময়ে 40,000 কিমি রেল লাইন তৈরি করেছে। সেই রেল লাইনগুলোতে রয়েছে টানেল, সেতু এবং ভায়াডাক্ট। চীন বড় শহরগুলোকে লেগো পিসের মতো যুক্ত করেছে এবং গতি নিজেই কৌশলে পরিণত হয়েছে, যা অন্য দেশে অসম্ভব মনে হতো। চীনে তার রোজকার কাজ। চীনা ইঞ্জিনিয়াররা এটাকে বলেন বড় ইস্যুতে সমস্ত জাতীয় প্রচেষ্টা একত্রিত করা। চীনে যেসব মেশিন আমদানি করেছে তা বিশ্লেষণ করেছে, পুনর্নির্মাণ করেছে এবং উৎপাদনকে মিলিটারি স্টাইলের সাথে স্কেল করেছে। এটি কোনো ধীর প্রগতি নয়, বরং দ্রুত গতি এবং পরিকল্পিত অভিযানের ফল। পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে প্রতিযোগিতা এবং ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে এগোতে থাকে, কিন্তু চীন দেরি কাটিয়ে দ্রুত গতিতে কাজ করেছে। মাত্র 2 দশকে 150 বছরের ব্যবধান মুছে গেছে। চীনের শক্তি এখানেই। মানুষ 6.7 মিলিয়ন ছাত্রকে মিলিটারি ডিসিপ্লিনে প্রশিক্ষণ দেওয়া হয়, যারা সরাসরি জাতীয় উন্নয়নে যুক্ত হয়। তারা শুধুমাত্র ইঞ্জিনিয়ার নয়, তারা প্রজেক্ট তৈরির সৈনিক। চীনে প্রতি বছর 1.5 মিলিয়ন নতুন ইঞ্জিনিয়ার তৈরি হয়, বিশ্বের 1/3। যুক্তরাষ্ট্রের তুলনায় এটি প্রায় 4 গুণ বেশি। তাই চীন একসাথে 10টি হাই স্পিড রেল লাইন তৈরি করতে পারছে, যেখানে পশ্চিমা দেশগুলো একটির জন্য লড়াই করছে। চীনে প্রকৌশল কেবল একটি কাজ নয়, এটি একটি অভিযান। 3টি শিফটে ক্রু কাজ করে, 24/7। মেশিন কখনো ঘুমায় না, অপারেটরও নয়। রাত 12টায় টানেল বোরিং মেশিন রক কাটতে দেখা যায়। একটি ক্রু শেষ করছে, অন্যটি নিয়ন্ত্রণ নিচ্ছে, আরেকটি প্রস্তুত। এটি কোনো বিশৃঙ্খলা নয়, এটি নির্ভুল পরিকল্পনা এবং প্রশিক্ষণ। চীনের টানেল বোরিং মেশিন নিখুঁতভাবে কাজ করে। কিছু মেশিন একদিনে 10 কিমি টানেল খোলে, খরচ মাত্র $10 মিলিয়ন, যেখানে যুক্তরাষ্ট্রে একই দৈর্ঘ্যের জন্য খরচ হয় $50 মিলিয়ন। উদাহরণ, CRCHI-TBM চীনের চিয়ানাং নদীর নিচে জেনসেন ইস্ট রোড হাইওয়ের টুইন টিউব ঘুরে শেষ করেছে। ব্যাস 15 মিটার, শক্তি 10,000 কিলোওয়াট, খোঁড়ার গতি মিনিটে 50 মিলিমিটার। চীনের TBM এর অ্যালগোরিদম ও সেন্সর স্বয়ংক্রিয়ভাবে মাটি ও চাপ অনুযায়ী সমন্বয় করে, ফলে এটি নিরাপদ এবং নিখুঁত। চীনের অন্যান্য মেগা মেশিন, আয়রন মনস্টার SLJ 932, 91 মিটার দীর্ঘ, 100 মিটার উঁচু, 950 টন পর্যন্ত সেতু অংশ তুলতে সক্ষম। 2. কুনলুন ট্রান্সপোর্ট ইরেক্ট মেশিন, 1000 টন বক্স গার্ডার বসাতে সক্ষম, পর্বত ও নদীর মধ্যে দিয়ে ব্রিজ তৈরি করতে পারে। পাম্প কিং, সাংহাই টাওয়ারে 631 মিটার উঁচে কংক্রিট পাম্প করতে সক্ষম। চীন শুধু প্রযুক্তিতে নয়, মানুষ, পরিকল্পনা এবং মেশিনের সংমিশ্রণে বিশ্বকে বিস্মিত করছে। তারা যা করতে পারে তা অন্যরা কল্পনাও করতে পারে না।